হাই গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ইয়াং বয়স থেকে যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের জীবনযাত্রা এবং চলাচল খুবই একটা বাধার সম্মুখীন হবে। কারণ আমরা যারা 18, 19, 20 বছর আছি তাদের এই বয়সেই কর্মসংস্থানের দিকে অগ্রসর হওয়া উচিত। তা না হলে ভবিষ্যতে অন্ধকার ছাড়া আর হতাশা ছাড়া আর কিছু থাকবে না। সেই জন্য বলতে চাই, সময় থাকতে সময়ের মর্যাদা দিতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনাকে সময় এরকমভাবে মর্যাদা দেবে না। সেই জন্য যাদের অ্যাবিলিটি আছে তারা হয়তো বা লেখাপড়া করতে পারে, সমস্যা নেই। কিন্তু যাদের অ্যাবিলিটি নাই, পারিবারিক সমস্যা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা মেট্রিক পাস করার পর নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করো, ঠিক আছে? আর যদি পড়াশোনা করতে চাও হয়তো যে কোনো একটা স্কুল কলেজে ভর্তি হয়ে থাকো, পাশাপাশি কর্মটা করে যাও, তাহলেও ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। কারণ ভবিষ্যৎ যা দেখতেছি তা হচ্ছে অন্ধকার আর হতাশা, যেমনটা আমি পার করতেছি। সেই জন্য পাখির মতো মুক্ত হস্তে ঘোরাফেরা না করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাহলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু হবে। তা না হলে জীবন যে কত কষ্টের এবং কত নির্মমতার সময় পার করতে হবে তা একমাত্র সময়ই বলে দেবে। আজকে হয়তো তুমি সময়কে কাজে লাগাচ্ছ না, 5 বছর বা 6 বছর পর তো সময় তোমাকেও কাজে লাগাবে না। আজ যদি তুমি সময়কে কাজে লাগাও, 5-6 বছর পর হয়তো তুমি ভালো একটা অবস্থানে যাবে এবং সময় তোমাকে ভালো একটা পজিশনে নিয়ে যাবে। সেই জন্য বলতেছি, ইয়াং বয়স থেকেই যারা সময় হেলায় নষ্ট করছো, সময়টা হেলায় নষ্ট করো, জীবনটা হেলায় চলে যাবে, টেরও পাবে না। সেই জন্য শুধু দায়ী থাকতে হবে নিজে। তবে বেশি কিছু আর বলতে চাই না। সময়টা কাজে লাগাও, জীবন তোমাকে কাজে লাগাবে। সময় তুমি হেলায় নষ্ট করবা, সময় তোমাকে হেলায় হেলায় নষ্টের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। ধন্যবাদ সকলকে।